বাড়ি হলুলুতে না, ওখান থেকে যা নেবেন সব দিয়ে দেবো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসবি ক্রিয়েশন। তো আরেকটা নতুন ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ঠিক আছে, তো এই ফার্স্ট টাইম আমি প্র্যাঙ্ক করতে চলেছি। আর প্র্যাঙ্কটা কেমন হবে, ঠিক আছে, সেটা প্র্যাঙ্কটা শুরু করি তখনই দেখা যাবে। তো কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ফ্রেন্ডকে প্র্যাঙ্ক করব। তো আমি ওকে ফোন করে বলবো যে আমার আমার আসলে কোনো ভাই নেই বা কোনো দাদা নেই, তাও আমি ওকে বলবো যে আমার ভাই, তুমি কে এমন যে আমার ভাই তোমাকে এতটা পছন্দ করে, এতটা ভালোবাসে, তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমি জানি না ওর সাথে তোমার বিয়ে করতে হবে। ঠিক আছে, এরকম একটা ধামাকাদার প্র্যাঙ্ক করবো। তো দেখি প্র্যাঙ্কটা সাকসেসফুল হয় কি আনসাকসেসফুল হয়, আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ওকে কল করব। ঠিক আছে, একটা আননোন নাম্বার। ঠিক আছে, আমি যদি আমার ফোন থেকে কল করি তাহলেও ধরে ফেলবে, তো তার জন্য আমি অন্য ফোন থেকে ফোন করবো যাতে ধরতে না পারে। তো চলো ওকে কল লাগানো যাক। আর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করছি সেই মজা হবে, সেই লেভেলের। ঠিক আছে, মজা দেওয়ার চেষ্টা করব আর প্র্যাঙ্কটা সাকসেসফুল করার অবশ্যই চেষ্টা করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার সেটা মন ভরে করে দাও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো চলো গাইস, আমি এখন কল করব। ঠিক আছে, কি না হয় কি না হয় সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো কলটা লাগানো যাক। চলো। হ্যালো হ্যালো, মান্টি বলছো? হ্যাঁ কে? আমি তোমাকে চিনি, তুমি আমাকে চিনতে পারবে না। তো কি মান্টি বলছো কি? হ্যাঁ বলছি। বলছি তোমার সাথে আমার একটু দরকার ছিল। কে আপনি? সে যেই হই না কেন, একটু একটু দরকার ছিল। কি দরকার বলুন? আমার দরকার আছে, তো সেটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, কারণ একটা ইম্পর্টেন্ট সিরিয়াসলি একটা কথা। ঠিক আছে, বলছি যে আমার একটা ভাই, বুঝলেন, আমার ভাই মানে আমার মাসির ছেলে। হ্যাঁ। ও আমাদের বাড়ি, মানে আমাদের পাড়ায় বাড়ি। তো ও আপনার জন্য খুব পাগল হয়ে গেছে। হোয়াট? মানেটা কি? মানেটা মানেটা হচ্ছে ও তোমার জন্য, তোমাকে দেখেছে, ফোনে দেখেছে, তো তারপরে তোমার খোঁজ টোজ লাগিয়েছে। তো খোঁজে লাগানোর পরও মাঝে মাঝে হয়তো তোমার বাড়ির ওখানে যায়। কি আজে বাজে কথা বলছো? তোমার বাড়ি কোথায়? সে আমার বাড়ি যেখানেই হোক, আমার বাড়ি জেনে আপনার মানে তোমার কাজ কি? তোমার নামটা কি সেটা বলো। আমার নাম হুম। আমার নাম তুমি আমার নাম সে পরে বলছি, আমার নামটা পরে বলছি। কিন্তু এই যে আমি জানি না, আমার ভাই পাগল হয়ে যাচ্ছে তোমার জন্য, মানে ও খাওয়া দাওয়া সবই ছেড়ে দিয়েছে। এবার আমরা খুবই টেনশনে আছি, কি করব কি না করব। এবার অনেক বলার পর তোমার কথা বললো। তো আমি অনেক কষ্টে তোমার নাম্বারটা জোগাড় করলাম, এবং আমি বললাম যে ঠিক আছে আমি কথা বলছি। তো আমি জানি না আমার ভাইকে তোমার বিয়ে করতে হবে। না মানেটা কি? এগুলো কি কথাবার্তা? বিয়ে মানেটা কি? তোমার ভাইকে আমি চিনি না, জানি না, আর হট করে এসব কি সব বলছো? আমি জানি না, তোমার বিয়ে করতে তো হবেই, তো হবে। ঠিক আছে, আমি জানি না। হ্যালো, দেখো তোমরা এইসব কি বলছো, মাথায় কাজ করছে না। আমি জানি না, আমি যেটা বলছি সেটাই, যে তোমার বিয়ে করতে হবে, নাহলে কিন্তু পুলিশের কাছে চলে যাবো আমি। থ্রেট না, আমি কিন্তু পুলিশের কাছে চলে যাবো। একটা দুধের শিশুকে তুমি কি করছো? ঠিক আছে, এটা মানা যায় না একদম। না মানে আমি চিনে নেই, এই তোমরা রাখলাম মানে। না 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 গাইস, কলটা কেটে দিল। ঠিক আছে, তবুও প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে। তো কেটে দিয়েছে, তো কি আবার করব। চলো করা যাক।
গাইস সত্যি কি বলবো আর। হ্যাঁ কেটে দিলে কেন কলটা? আমি বললাম তো একটা ইম্পর্টেন্ট কথা, এমনি আমাদের মাথার অবস্থা ঠিক নেই পরিবারে। ইয়ার্কি কে মারছে? আমার কি মানে তোমার কি দেখে মনে হচ্ছে যে আমি ইয়ার্কি মারছি? মানে এসব কি কথাবার্তা? তোমাকে আমি চিনি না জানি না, আননোন পারসন, তুমি আমাকে ফোন করে এখন বলছো তোমার ভাইকে নাকি আমার মানে তোমার ভাই আমাকে নাকি পছন্দ করে, আমাকে বিয়ে করে পাগল হয়ে। আমার কি করার আছে এতে? কিছু আমি জানি না, দেখো এখন বিয়ে করতেই হবে, ঠিক আছে? আমরা জানি না। জোর জবরদস্তি নাকি? এই কি কথাবার্তা? ঠিক আছে তুমি তোমার মায়ের নাম্বার দাও, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। তার মানে মায়ের নাম্বার কেন? তোমার মায়ের সাথে কথা বলবো। তোমার নামটা কি সেটা বলো। আমার নাম ঝড়ি পাগলি। আর বাইগান মানে আমার আমার নাম ঝড়ি পাগলি। বাড়ি কোথায়? বাড়ি হলুলুতে। ইয়ার্কি মারা হচ্ছে নাকি আমার সাথে? ইয়ার্কি কেন মারতে যাব? তুমি হলুলুতে যাওনি বলে কোনোদিন তাদেরকে এরকম জায়গা নেই? কোনো ব্যাপার না, তুমি আমার ভাইয়ের সাথে বিয়ে করে তুমি খুব তাড়াতাড়ি হলুলুতে চলে আসবে। কখন থেকে বাজে মুখে যাচ্ছে, গরমের মধ্যে এমনি মাথাটা গরম আছে। আমার ভাইয়ের নামটা শুনলে তুমি এমনিই ফিদা হয়ে যাবে, তো তোমার বিয়ে করতে কোনো অসুবিধাই হবে না। আমার কোনো দরকার নেই তোমার ভাইয়ের নাম শোনার। আরে তোমার সাথে খুব ম্যাচ করবে না? দরকার নেই তো। না না দেখো, তোমার তোমার দরকার কি না দরকার সেটা দিয়ে তো আমার দেখার কোনো দরকার নেই। আমাদের দরকারটা হচ্ছে তোমাকে, তোমার বিয়ে করতে হবে। এটা কোনো কথাই নয়। এটা কথাই, ঠিক আছে? আমরা জানি না, তোমাকে বিয়ে করতে হবে তো করতে হবে। তুমি কখন, আজকে কি মানে আজকে আসবো? কেন, তোমার ভাই কি মুকেশ আম্বানির ছেলে নাকি যে তোমার ভাইকে আমার এখন বিয়ে করতে হবে? আরে তোমাকে খুব খুশি রাখবে, সুখে রাখবে। प्यारी समझ गई তুমি কে আমি বুঝতে পারছি না, যদি জানতে পারি। বললাম তো ঝড়ি পাগলি। দেখো যদি আর কি মেরে থাকো তো বলো। আরে তুমি 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 ফেসবুক ইনস্টাগ্রাম করো তো, যে একটু নাচো, রিলে নাচো, কিরম পোত্তর দোলাও। এই ভদ্রভাবে কথা বলো, এইগুলো কি কথা? আরে এভাবেই তো হয়তো আমার ভাই পাগল হয়েছে তোমার পেছনে। মানে এটা কি? আমার তো মনে হয় তার জন্যই, ঠিক আছে? আমি ইনস্টাগ্রামে দেখলাম একটু বেশ ভালো নাচানাচি গানাগানি করছো। সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে তোমার বিয়ে করতে হবে। তুমি তোমার মার নাম্বার দাও, নয় বলো কখন আসবে বিয়ে করতে, তাহলে আমি বাড়ির থেকে তোমাকে নিয়ে আসবো। না মানে প্রবলেমটা কি হচ্ছে তোমাদের সেটা বলো। প্রবলেমটা হচ্ছে আমার ভাই না খাচ্ছে ঠিক করে, না শান্তভাবে থাকতে পারছে, তোমার জন্য পুরোই পাগল হয়ে গেছে, ঠিক আছে? এবার আমার ভাই, ঠিক আছে, যা চাই তাই দেওয়া হয় ওকে। এবার ও তোমাকে চাই, এবার তোমাকে আমরা দিতে চাই গিফট। না মানে তোমার ভাইকে তো আমি চিনিই না, তাহলে তোমার ভাই আমাকে কি করে চিনলো, আমাকে কি করে জানতে পারলো? আরে বিয়ে করো না, এমনিই চিনে যাবে। তোমার ভাইকে তুমি বুঝিয়ে বলো। দেখো আমরা গুছিয়ে টুছিয়ে না, ও একবার মুখ থেকে বলেছে তো নিয়ে আসতে হবে তোমাকে। সবকিছু তো জোর করে হয় না। এটা হতেই হবে, ঠিক আছে? আমরা আমরা আম্বানি রিলেটিভ আছি, মানে আমরা হচ্ছে আম্বানি রিলেটিভ, তো আমরা যা বলবো তাই করতে হবে তোমাকে। সবকিছু কি তোমাদের জোরে নাকি? যদি তাই ভাবো তাহলে তাই। হুট করে এখন বলবো একটা ছেলে আমাকে ভালোবাসে না, তাকে বিয়ে করতে হবে, এটা কোনো কথাই না। আরে খুব সুখে রাখবে তো, আমার তো লাগবে না। খুব সুখে রাখবে। সেটা বড় কথা না, আমি যেটা বলছি, আমার ভাইয়ের নাম হচ্ছে কালু মণ্ডল। মানে কি সব আজে বাজে নাম? আরে দেখো আমরা আম্বানি রিলেটিভ যখন, তাহলে একটু আজব তো হবই না। আমি কিন্তু এই নাম্বারটা
আরে আম্বানির রিলেটিভ তুমি কি বলছো? কি থানা আমরা পকেটে রাখি, পকেটে। ফালতু আর কি পছন্দ হয় না। ইয়ার কি করছি? আপনাকে দেখে, তোমার কি দেখে মনে হচ্ছে আমরা ইয়ার কি করছি? আমি সেটাই মনে হচ্ছে। আমার খেয়ে বসে কি কোনো কাজ নেই যে আমি তোমার সাথে ইয়ার কি করতে বসবো? নাই থাকতে পারে। দেখো তোমার মতো আমি ওই ইনস্টাগ্রামে পোস্ট দোলাই না যে আমার খেয়ে কোনো কাজ থাকবে না। ইনসাল্ট করছো নাকি? ইনসাল্ট কেন করব? দেখো আমি ভালো ভালো বলছি, এতক্ষণ ভালোভাবে কথা বলছিলাম, তোমার মতো সহ্য হলো না। আমি ফোনটা রাখছি। হ্যাঁ, দেখো দেখো দেখো, রেখো না। বিয়ে কখন করছো তাই বলো। কি করবো? ঠিক আছে তাহলে আজকে আসবো তোমার বাড়ি। ঠিক মানেটা কি? আর দেখো তোমার নাম্বার যখন জোগাড় করতে পেরেছি, তোমার মার নাম্বার কিন্তু জোগাড় করতে আমার কিন্তু টাইম লাগবে না বলে দিলাম। ঠিক আছে তাহলে শোনো, বিয়ের 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 মানে বাড়ির থেকে ভালো গয়নাগাটি গুছিয়ে রেখো, ঠিক আছে? অনেকক্ষণ ধরে অনেক ফালতু বাজে বকা শুনছি। ঠিক আছে? কোনো ফালতু কথা না। তুমি কিন্তু গয়নাগাটি গুছিয়ে রেখো। শাড়ি টাড়ি ও আম্বানি, আমরা দামি শাড়ি নিয়ে আসবো, দামি শাড়ি। ধাত কি? অনেকক্ষণ ধরে তোমাদের ফালতু কথা শুনে যাচ্ছি। এবার বিরাট পরিমাণে মাথাটা গরম হচ্ছে। তোমার মাথা গরম হচ্ছে, ঠিক আছে আমি আমার ভাইকে পাঠাচ্ছি কে গো বলতে। তোমার ভাই? কালু মণ্ডল, পড়ে আছে। কালু মণ্ডল, কালু মণ্ডল। উফ, আচ্ছা মুশকিল তো। আরে হিরো আলমের মতো দেখতে। তো অন্য একটা মেয়ে খুঁজে তোমার ভাইয়ের বিয়েটা দিয়ে দাও। আরে হাজার হাজার মেয়ের লাইন দিয়ে পড়ে আছে, কিন্তু আর তোমাকে চাই। আমি তো চাই না। দেখো দেখো হাজার হাজার মেয়ে পড়ে আছে, তবুও আমি তোমাকে ফোন করছি, ঠিক আছে? আমরা এত ব্যস্ত, তার মধ্যে থেকেও আমি তোমার সাথে এত টাইম ধরে তোমার সাথে কথা বলছি। তো মেনে যাও, নয় কিন্তু আমি কিন্তু তোমাদের বাড়ি চলে আসবো আমার ভাইকে নিয়ে, সব পুরো বরযাত্রী নিয়ে চলে আসবো। দেখো তাতে তোমার একটা বেনিফিটও আছে, খারাপ আছে নাকি? তাতে তোমার একটা বেনিফিটও আছে যে তুমি হুলুলুতে কখনো যাওনি, সেখানে তুমি যেতে পারবে। হয়? এগুলো কি কথা? আরে তুমি তো বললে হুলুলু কোথায় জায়গা তুমি জানো না, যেতে পারবে তো। দেখো আমি একটা সিরিয়াস মোডে আছি। ঠিক আছে? তা আমি কি সিরিয়াস মুডে নেই ভাবছো? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তুলছে না গাইস, ঠিক আছে? ফোন তুলছে না, দেখি দেখি। ফোন তুলছে না, আবার করবো। তুলছে না দাদা, কি করেই যাব। স্লো মোশন আছে, কি হচ্ছে? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যালো, বারবার কেটে দিচ্ছ কেন? হ্যালো হ্যালো, গাইস কিছু শোনা যাচ্ছে না, কি হলো? চলো আবার করা যাক। থামার চলবে না, প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে, তাই তো? চলো দেখতে থাকো গাইস। ও যদি বিয়ে করে আমার ভাইকে হুলুলু নিয়ে যাবো। হ্যালো, কেটে দিচ্ছে। আর একটু কথা বলি তারপর দেখ, আর একটু বলি তারপরে শেষ করবো। হ্যালো, কেটে দিচ্ছে গাইস, কেটে দিচ্ছে। আবার করব, আবার করব।
হ্যালো, হ্যালো, বারবার কেটে দিচ্ছেন কেন? আপনার প্রবলেমটা কি একটু বলবেন? কতবার বলবো? দেখো, এক কথা বারে বারে আমার রিপিট করতে ভাল লাগে না। আমি কিন্তু আজকে আমার ভাইকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তোমার কোন মন্দিরটা পছন্দ বলো তো? একটা কথা করতে আসবে না? আপনার কোন মন্দিরটা পছন্দ বলুন। হ্যালো, ঠিক আছে, মারবেন না, আমি কিন্তু আছি। আপনার বাড়ির ওখানে একটা কালী মন্দির আছে না? ওখানে আপনার বাড়ির ওখানে যে কালী মন্দিরটা আছে না, ওটা ঠিক হবে বলুন? পুরো কাছাকাছি, পাড়ার লোক সবাই দেখতে পাবে, বেশ ভালো হবে। ইয়ার কি মারবো কেন? আজব তো। দেখুন, আপনার বিয়ের খরচা বেঁচে যাবে। আপনি রাখুন তো, শুনুন, রাখুন তো। আজব তো। একটা সিরিয়াস কথা বলছি, আমার ভাই এদিকে পাগল হয়ে যাচ্ছে, তোমার মতো কোনো কিছু নেই না? আপনার ভাই পাগল হয়েছে, আপনি অন্য একটা মেয়ে খুঁজে বিয়ে দিয়ে দিন না। না, আপনাকে পছন্দ করছে তো। আপনাকে আমি চিনে যাই না, হঠাৎ করে এখন ফোন করে আরে, আমি কি বলছি, হাজারো মেয়ে লাইন দিয়ে আছে, তার মধ্যে থেকেও আপনাকেই পছন্দ করছে। আমি তো পছন্দ করছি না, আমার তো ভালো লাগছে না। আমি আপনার ভাইকে চিনিও না, আমি আপনার ভাইকে দেখিও না কোনোদিন, আমি তো পছন্দ করছি না। আরে দেখোনি, দেখলে ও তো তোমাকে দেখেছে, ওর পছন্দ হলেই হবে। তোমার পছন্দ হলো কি না হলো তাতে আমাদের কিছু যায় আসে না। আমার তো যায় আসে, আপনাদের না যায় আসতে পারে। খাবার খাওয়াবারই আসলি। আরে আজব তো, দেখুন অনেকক্ষণ আচ্ছা, আপনি রাখুন তো। অনেক খাবার খাওয়াবো, অনেক খাবার। ওই যে চাকদা সিঙ্গার হাঁটাচ্ছে না, আরে অনেকক্ষণ ভালোভাবে কথা বলছি। চাকদা সিঙ্গার হাঁটাচ্ছে না, ওখান থেকে যা নেবেন সব দিয়ে দেবো। टूट जाए राजा जी, टूट जाए राजा जी। কেমন পারলেই আমার ফাজলামি কেন মারবো? সবকিছু দেবো। কি চাই শুধু একবার মুখ ফুটে বলতে হবে। মানে সারা দোকানে সবকিছু দেবো সিঙ্গারহাটে, সামনের শুক্রবার। বলার আপনার আর কিছু আর কিছু বলার থাকলে বলুন, রাখছি। হ্যাঁ, তাহলে বিকালে আসছি, ঠিক আছে? দেখুন আমার সাথে কিন্তু ইয়ার্কি মারবেন না। ইয়ার কি মারবো কেন? বিকালে আসছি তাহলে। ঠিক আছে নাকি? আপনি পাগল? আমি পাগল না, তোমার জন্য আমার ভাই পাগল হয়ে যাচ্ছে। উল্টো গাইজ, ও কিন্তু মানে ও ভাবছে, ঠিক আছে? ও ভয় পেয়ে যাচ্ছে, মিউট করে রেখেছি। তো চলো কন্টিনিউ হবে, ঠিক আছে? যতক্ষণ না ভয় পায়। আমি জানি না, দেখো আমি কিন্তু পুলিশের কাছে পুলিশ নিয়ে চলে যাবো তোমার বাড়িতে। আমিও দেখি ঠিক আছে, বিয়ে করে কিন্তু হুলুলুতে যাবো, হুলুলু। আমার ভাইকে বলবো হুলুলুতে যেতে। এখন অসভ্য মহি। গাইস, কেটে দিল। ঠিক আছে গাইস, ও কেটে দিচ্ছে। মানে এরপরে ব্লক হওয়া না পর্যন্ত এবার সত্যিটা বলে দিই, ঠিক আছে? তার আগেও একটু মজা করে নেব, ঠিক আছে? এবার আমি আমার ফোন থেকে ফোন করব, ঠিক আছে? ফোন করে বলবো, হ্যালো, কি হয়েছে, কি করিস, এরকম বলবো। তো চলো। গাইজ, এবার আমি সত্যি কথা বলে দেবো, ঠিক আছে? রিভিল করে দেবো। দেখি। হ্যালো, আপনি কি পাগল আছেন নাকি? এ মান্টি, হ্যালো, এ মান্টি। তুই এতক্ষণ ধরে আমার সাথে ইয়ার্কি মারছিস? ভাই, তোর উপর একটা প্র্যাঙ্ক হয়ে গেল কিন্তু। আরে আমি বিরাট ভয় পেয়ে গেছিলাম যে কি এরকম ভাবে বলছে আমাকে ফোন করে হঠাৎ করে। না, তুই যদি বলিস সত্যি করে দিতে পারি, একটা কালু মন্ডলকে খুঁজে দিতে পারি কিন্তু। ফালতু ইয়ার্কি মারিস। আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম যে কি হলো হঠাৎ করে, কে এরকম পাগল হলো ফোন করে।
আরে না, তুই যদি বলিস আমি ওই কালু কালু মণ্ডলকে খুঁজে দেবো, ঠিক আছে? তুই বিয়ে করে নিস। বিজ্ঞাপন দেবো, বিজ্ঞাপন, যে কালু মণ্ডল যদি কেউ থাকে। ফোন করতিস আমি গালাগালি দিয়ে দিতাম। তুই এবার গালাগালিও দিতে পারিস? ছি 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 ছি। কবে থেকে খা। ঠিক আছে ঠিক আছে, আমাদের সদস্যদের কিছু বলে দাও মান্টি। তো গাইস, প্র্যাঙ্কটা দেখেছো, সাকসেসফুল হয়ে গেছে, ও পুরো ভয় পেয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না গাইস। আর তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে ভালোবাসা দাও, ঠিক আছে, যদি ভালোবাসা পাই তাহলে আরও জবরদস্ত প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সাথে চলে আসবো, ঠিক আছে? তো চলো এখন বাই সবাইকে। আর ভিডিওটা সবাই একটু দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আর কিছু বললাম না, তো ভিডিওটা